সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট নৌকার ঘাটে। দেখতে পাচ্ছেন সামনে সারি সারি অনেক নৌকা দাঁড়িয়ে আছে। আমরা এই নৌকা দিয়েই সিলেটের সাদা পাথরে যাব। এখন এইখান থেকে আমাদের নৌকার টিকিট সংগ্রহ করতে হবে। এটি নৌকার টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছেন আমার হাতে এই নৌকার টিকিট। এটি 800 টাকা দাম নিয়েছে, মানে 800 টাকা দিয়ে আপনারা একটি নৌকা রিজার্ভ করতে পারবেন। নৌকায় আপনারা সর্বোচ্চ 8 জন লোক যেতে পারবেন এবং এটা আপ ডাউন। নৌকার মাঝে এই দেখা যাচ্ছে, আপনারা ভালো করে দেখেন। দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার জমির ভাই সুমন দা এবং আমাদের সাথে 2 জন গেস্ট আছে, যে 2 জন আরো 3 জন আছে, মোট 5 জন আমরা তাদেরকে আমাদের নৌকায় অ্যাড করে নিয়েছি। এর মধ্যে শহীদুল ভাইও আছে আমাদের সাথে, সুদূর ময়মনসিংহ থেকে আমাদের সাথে জয়েন করেছিল। আমাদের আশরাফুল আমার কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গী, উনিও আছে আমাদের সাথে। সাদা পাথর আসলে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখান থেকে কিন্তু নৌকা ভাড়া 800 টাকাই নিবে। আপনি যদি 2 জন যান তাহলে 800 টাকা নিবে এবং 8 জন গেলেও 800 টাকা নিবে। সেই ক্ষেত্রে আপনারা যারা নৌকা ভাড়া করবে, যাদের 4-5 জন থাকে, তাদের সাথে শেয়ারিং হয়ে যাবেন। যেমন আমরা এখানে ছিলাম 11 জন, 11 জনের 2টি নৌকা নেই, আমরা আরো 5 জন নতুন করে অ্যাড করে নিই বাইরে থেকে। আপনারা চাইলেও অ্যাড করে নিতে পারবেন। ইন্ডিয়ার মেঘালয় থেকে নেমে আসা পানি দিয়েই তৈরি হয়েছে এই ধলাই নদী। নদীটি বর্ষায় তার পুরো যৌবন ও সৌন্দর্য ফিরে পেয়েছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের পাহাড় পর্বতের অনেক সুন্দর মনোমুগ্ধকর ভিউ এবং পাহাড়ের মেঘের লুকোচুরি, যা নিজের চোখে না দেখলে আপনি কখনোই উপভোগ করতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে নৌকার মাঝির ফোন নাম্বার সংগ্রহ করে রাখতে হবে, কারণ আসার সময় আপনাকে অবশ্যই নৌকার মাঝিকে ফোন দিতে হবে। ফোন না দিলে কিন্তু আপনাদের নৌকা ঠিক টাইমে হাজির হবে না। আমরা নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে সাদা পাথরের দিকে অগ্রসর হচ্ছি। সামনেই আমাদের সাদা পাথরের মেইন স্পট। দেখতে পাচ্ছেন দুই পাশে অসংখ্য দোকানপাট। এই দোকানপাটগুলোতে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান কসমেটিক্স ও ইন্ডিয়ান সামগ্রী পাওয়া যায়। আমরা অবশেষে চলে এসেছি সাদা পাথর। দেখতে পাচ্ছেন অনেক পাথর বিছানো। তো পাথরগুলো এখন আর সাদা নেই, এগুলো কালো হয়ে গেছে, কারণ এই পাথরগুলো মরা। আপনারা জানেন কিছুদিন আগে সাদা পাথর লুট হয়েছিল, সেই লুট হওয়ার কারণে পাথরগুলা এলোমেলো অবস্থায় পড়ে আছে। নতুন করে পাথরগুলো আবার এখানে এনে দেওয়া হয়েছে, তাই এরকম দেখাচ্ছে। একদম নৈসর্গিক সৌন্দর্য যা বলার মতো না। দেখেন মেঘ, প্রচুর মেঘ, মেঘে ঢাকা আছে পুরা এরিয়াটা। পিছনের যে ভিউটা মানে অসাধারণ, অসাধারণ। মানে এখানে পর্যটক আসার জন্য মানে নতুন করে পাথর যেগুলি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনার পিছনের যে পরিবেশ, মানে পাহাড়ের উপরের মেঘ জমে আছে। আমরা সাদা পাথরে আসার পরপরই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন বৃষ্টিতে আরো পুরো পাহাড়টাকে মেঘাচ্ছন্ন করে দিয়েছে এবং অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। দেখেন মেঘালয় থেকে নেমে আসা পানির কি স্রোত। এখন বর্ষাকাল, বৃষ্টির সময়। আমরা অলরেডি কিন্তু বৃষ্টির সময়ে এই জায়গায় চলে এসেছি। আমরা বৃষ্টিও পেয়েছিলাম, সেই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু এই জায়গায় প্রবেশ করেছি, অর্থাৎ সাদা পাথরে বৃষ্টির সময় আমরা প্রবেশ করেছি। দেখতেও অনেক সুন্দর লাগছে। এই ভিউটা কিন্তু আপনি বর্ষা ছাড়া কোনো সময় পাবেন না। দেখেন পানির কি গর্জন, মনে হচ্ছে সমুদ্রের সেই উত্তাল ঢেউ চলে আসছে। পাথর কালো হয়ে গেছে, পাথর রিফর্ম হয়েছে না, আগে পাথর ছিল না, নতুন করে পাথর হয়েছে। ঠিক আছে, ডুব দেই তাহলে। গরম হলো পানি ব্যাপক ঠান্ডা, পানি ঠান্ডা ভাই জায়গাকে। যারা এই মুহূর্তে সাদা পাথরে এসে গোসল করতে চান তারা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানকার অনেক পাথরই কাটা। পাথর কাটা থাকার কারণে আপনাদের গোসল বা চলাফেরা করতে পা বা শরীর কেটে যেতে পারে। সেজন্য সতর্কতা অবলম্বন করে আপনারা এখানে চলাফেরা করবেন। আমরা সাদা পাথরে অনেক মজা করেছি, গোসল করেছি, অনেক বৃষ্টিতে ভিজেছি। এখন আমরা চলে যাব আমাদের নতুন গন্তব্যে। দেখতে পাচ্ছেন আমরা নৌকার জন্য ওয়েট করছি। জমির ভাই নৌকার মাঝিকে ফোন দিচ্ছে, সে আসলেই আমরা চলে যাব। আমরা ওই ঘাটে, যে ঘাট থেকে আমরা নৌকায় উঠেছিলাম। দেখেন আস্তে আস্তে আমরা সবাই নৌকায় উঠবো, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। বৃষ্টি শেষ হয়ে গেছে, দেখেন আবার নতুন আরেকটা ভিউ। আকাশে এখন অনেক রোদ, রোদের যে কালারফুল একটা আকাশ, আকাশ নীল, দেখতে অনেক সুন্দর লাগছে। মানে আমরা দুইটা ভিউই উপভোগ করেছি, বৃষ্টি এবং রোদ।